বন্ধুরা, মা লক্ষ্মী নামিয়েছি, কাপড় চেঞ্জ করব। দেখুন, এই পরিয়ে দিয়েছিলাম, আজকে চেঞ্জ করে দেবো মাকে। মাকে ভালো লাগছে না এই কাপড়ে, খুব সুন্দর। এই ঘাগরা পরাবো আর এই যে এই ওড়নাটা পরাবো। আর এই দেখুন মায়ের কাপড় সব খুলে রেখেছি। দেখুন মাকে কাপড় চেঞ্জ করে দিচ্ছি। দেখুন এই কাপড়টা কেমন লাগছে। আমি নবদ্বীপ থেকে কিনে নিয়ে এসেছিলাম বন্ধুরা, নবদ্বীপ থেকে এনেছি। ওই লাল কাপড়টা আমি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এটা বানানো কাপড়, একটু কুচিটা কম, মানে কেনা কাপড় তো। আরে দেখুন গোপালকে চেঞ্জ করে দিয়েছি বন্ধুরা। আমার ছোট গোপাল, এখন আমাদের জন্মাষ্টমীতে ইচ্ছা আছে একটা বড় গোপাল আনার। আমার খুব শখ অনেক ছোটোবেলার। হ্যাঁ, খুবই অসুবিধা ছিল, কিনতে পারিনি একটা। খুব আশা, মানে খুব আদর করব। আমার একটু গোপালের অনেক বড় বড় ঘাগরা আছে, কিনে কিনে আনিয়ে ছোট হয়ে যায়। হ্যাঁ, মানে বড় হয়ে যায়, ছোট গোপাল তো। হ্যাঁ বন্ধুরা দেখুন না। আর এই মুকুট, এই যে গোপালের ছোট হাড়, দেখুন গোপালকে একটু পরিষ্কার করে নিয়ে এলাম বন্ধুরা। দেখুন এই ছোট হাড়টা আমার একটা বন্ধু এনে দিয়েছে। হ্যাঁ, তাকে দেখুন মা লক্ষ্মী এই গোপালকে পরিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই দেখুন কি সুন্দর লাগছে না সাজালে। দেখুন বন্ধুরা, এখন দেখুন বন্ধুরা, এই হারটা আমি খুলে রাখলাম, কেন কালো হয়ে যাবে, এত সুন্দর না। আর এই হার পরিয়ে দেব। এই যেই দাদা আমাকে হার দিয়েছেন না, এটা সে এটাও দিয়েছেন। এই যে আজকে এই হার পরাবো বন্ধুরা, সাজাবো মাকে, সব সাজাচ্ছি বন্ধুরা। দেখুন আমি কত কিছু করতে থাকি। হ্যাঁ বন্ধুরা, এই হার আমার যে ফ্রেন্ড দিয়েছে না, খুব সুন্দর লাগে পরলে, কিন্তু নোংরা হয়ে যাবে, কাল হয়ে যাবে। এখন জন্মাষ্টমী আসছে তো, জন্মাষ্টমীতে পরাবো মাকে। মাকে একটু, হ্যাঁ, একটু গঙ্গার জল দিয়ে একটুখানি মুছে দিলাম সুন্দর করে। আর বন্ধুরা এই কানের যে এনেছি, কি ভালো হয়েছে না, পরালাম মাকে। হ্যাঁ, কেমন লাগছে কাপড়টা পরে কমেন্ট করে বলবেন। আমি এখনও সাজানো বাকি, মার অনেক কাজ আছে, এখন মাকে সাজাবোই। দেখুন এক এক করে এই যে হার পরাবো। এত বড় ভিডিও তো করতে পারি না আমি, এই ছোট ছোট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। কি করি সারাদিন, কত সেলাই আছে বন্ধুরা, আমাকে সেলাইও করতে হবে বন্ধুরা। আর এই মঙ্গলসূত্রতে আছে না, তাও বড় হয়ে যাবে ভিডিওটা গো। এই দেখুন বন্ধুরা, এই মঙ্গলসূত্রটা আমি এনে দিয়েছিলাম অনেক বছর। এর বয়স কমসে কম 15 বছর হয়ে গেল। এটা একটু রঙটা একটু হয়ে এসছে, কিন্তু খুব সুন্দর এই মঙ্গলসূত্র, খুব সুন্দর। হ্যাঁ, একটা এনে দিতে হবে মাকে। আর এই যে এই ছোট একটা মঙ্গলসূত্র, যে মাকে কাজল সব কিছু এনে দেয় না, তখন এটা কোনো দানে দেয় না, যেসব মার জন্য নিয়ে এসছে কাজল, ওড়না এসব দিয়েছিল মাকে, হলদি কুমকুম, তাই মঙ্গলসূত্রটা। আর এই হার বন্ধুরা আমি পরাবো, দেখুন। এই যে এই হারটা পরিয়ে সবসময় রাখি। দেখুন বন্ধুরা কেমন লাগে, ভালো লাগবে না? হ্যাঁ, এটা একটু ছোট করতে হবে, সরি, একা একা করছি তো বন্ধুরা, আজকে স্ট্যান্ডও লাগাইনি। একটু দেখিয়ে দিচ্ছি, এবার ছোটো বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আর মিষ্টি বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর একটু ছোটো করে সুন্দর করে সাজিয়ে দেবো। তো এই হারও পরলে মাকে খারাপ লাগবে না। মার মাথায় এখনও চুলও দেবো, এই যে, তবে মুকুটটা দিলে ভালো লাগবে। চুল পরাবো মাকে বন্ধুরা। এই যে দেখুন, চুলটা দিলে কত সুন্দর লাগে, বলে না মেয়েদের চুলই হচ্ছে সব। হ্যাঁ, চুল না থাকলে কেমন লাগে বন্ধুরা। এই শাড়ি কিন্তু খুব সুন্দর লাগে, যখন এই প্রথমবার মাকে শাড়ি পরাই না, খুব মিষ্টি লাগে কিন্তু পরলে, সাজালে একদম। মাকে আরও সাজানো বাকি, মাকে একটু কাজলের টিকা দেবো। নমস্কার বন্ধুরা, আমি এই করছি এখন, এইসব করছি, পরিষ্কার মাকে সাজাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন লাগছে বলবেন কমেন্ট করে, আমাকে জানাবেন কেমন লাগছে, আমার একটু ভালো লাগবে। এই কাজ করতেই থাকি বন্ধুরা, মায়ের কাজ করা কত ভালো জানেন তো, শান্তি পাই। মাকে একটু কাপড় ছাড়িয়ে খুব শান্তি পেলাম। কেন জানেন বন্ধুরা, কি মাকে না অ্যাকচুয়ালি শাড়ি রোজ পাল্টানো দরকার, জানেন, আমার পক্ষে সম্ভব না রোজ করা। আমি অনেক কাজ নিয়ে থাকি, আমার শরীরও ভালো থাকে না, তবু করি। প্রচণ্ড কি বলবো আপনাদের, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে এত, কিন্তু গরম যাচ্ছে না বন্ধুরা। মায়ের করছি কাজ, কিন্তু আরও করতে চাই, আমি অনেক আনন্দ করে মাকে আরও আদর করে করতে চাই। নমস্কার বন্ধুরা।